দর্শক ভাই বোন যারাই দেখতেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে, এতে তুজাহাল উম্মার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আব্দুল মুমিন ইয়াহিয়া, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখন শরীক হয়েছেন সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন আইনামা কুনতুম ইলা তুজাহিল উম্মাহ। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত আমাদের সাথে ফজিলাতুল শেখ মুফতি আব্দুল কাদের মাসুম হাফিজাহুল্লাহ আমাদের সাথে এখনই আছেন, যিনি উস্তাদ ফিকহ ওয়াল ইফতা ফি জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট বাংলাদেশ, এবং উনি উস্তাদুল দিরাসাতুল আম্মা ফি জামিয়া ইসলামিয়া মাসুমপুর সিলেট বাংলাদেশ। তো উনি আমাদের সাথে আছেন। আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে আসছি সেটা হলো সূরাতুল মুমিনুন। এটার উপরে আমরা এটা থেকে মৌলিক কিছু শিক্ষা আমাদের শেখার মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। এই শুরুতে আমি অনুরোধ করবো যারা যেখানেই আছেন অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করে দেন এবং আমাদের সাথে থাকবেন, লাইক, ফলো, কমেন্টস সবগুলো করবেন এবং এই তুজাহিল উম্মতের সামনে আরো নিয়ে আসবেন। এবং এইভাবে আমরা সব সময় প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব যে আমাদের এই কমিউনিটির ভিতরে, বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের পক্ষ থেকে যেই সব আসাতিজা ওলামারা যারা তাখাসসুসি কাজ করতেছেন আপনাদের সামনে ওদেরকে নিয়ে আসে, ওদের কাছ থেকে কিছু খেদমত আমরা আদায় করার চেষ্টা করব। আমি আর ডিলে না করে আমি অনুরোধ করব ফজিলাতুল শেখ মুফতি আব্দুল কাদের মাসুম হাফিজাহুল্লাহকে ওনার এই প্রোগ্রামটা এবং ওনার এই সাবজেক্ট নিয়ে তাফসিরের সূরাতুল মুমিনুন নিয়ে শুরু করার জন্য ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ইয়া শেখনা। আমাকে শোনা যাচ্ছে তো পুরোপুরি? জি জি শেখ, তফাদ্দাল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফারাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বোন, কথার শুরুতেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং অজস্র শুভকামনা তুজাহাল উম্মাহ এবং তার যারা পরিচালক বৃন্দ রয়েছেন তাদের জন্য। আমরা আজকে যান্ত্রিক সমস্যার কারণে আমরা লাইভে যে সময় আসার কথা ছিল সেই সময় আমরা আসতে পারিনি, এই জন্য আমরা অনেক দুঃখ প্রকাশ করছি এবং ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আরো দক্ষ দান করেন এবং যেন সামনে সমস্যা না হয় সেজন্য আমরা চেষ্টা থাকবো ইনশাল্লাহ। তো আমরা যেহেতু সময়টা চলে গেছে সেই জন্য দীর্ঘ কথা না করে, ভূমিকা এবং আরো দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল বিষয় যেটা সেটাতে আমরা চলে গেলেই ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা পূর্ব ঘোষণা হয়েছে যে সূরাতুল মুমিনুন নিয়ে আলোচনা হবে আজকে। তো সূরাতুল মুমিনুন আপনার যে সূরাটা, এটা পবিত্র কোরআন মাজিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা। আপনার আমরা জানি যে পবিত্র কোরআনের মধ্যে সূরাগুলো দুই ধরনের আছে, একটা হচ্ছে মাক্কি, একটা হচ্ছে মাদানী। মাক্কি সূরা মানে হচ্ছে ওই সমস্ত সূরা যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে যেগুলো অবতীর্ণ হয়েছে, আর মাদানী মানে হচ্ছে যেগুলো রাসূল সাল্লামের হিজরতের পরে যেগুলো অবতীর্ণ হয়েছে। তো মাক্কি সূরা একটি অন্যতম সূরা, আপনার সূরা হচ্ছে সূরাতুল মুমিনুন। তো আমরা পবিত্র কোরআনের মধ্যে দেখেছি বা আমরা সবাই জানি এটা যে 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে আপনার উলামায়ে কেরাম তারা বের করেছেন মোট 84টি সূরা আপনার মক্কা অবতীর্ণ হয়েছে, আর বাকিগুলো হয়েছে মদিনায়, অর্থাৎ 84 হচ্ছে মাক্কি মানে মক্কার। তো এখানে একটা সিরিয়াল আছে, এটা তারতিব আছে, বিন্যাস আছে। তো সিরিয়াল দিক থেকে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2 বছর আগে অবতীর্ণ হয়েছে সূরাতুল মুমিনুনটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার 2 বছর আগে সূরাতুল মুমিনুন অবতীর্ণ হয়েছে। তো বিন্যাসের দিক থেকে মানে অর্থাৎ বর্তমানে যদিও অন্য জায়গায়, কিন্তু নুজুল অর্থাৎ অবতীর্ণের বিন্যাস হিসেবে 74 নম্বর সূরা পবিত্র কোরআনের 74 নম্বর সূরা অবতীর্ণের বিন্যাস হিসেবে, যেটাকে আপনার বলা হয় নুজুলের তারতিব যেটাকে বলা হয়। তো এখানে আছে আপনার 118টি আয়াত আছে, 6টি রুকু আছে। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের মধ্যে যারা উৎকৃষ্ট মুমিন, যারা সর্বোত্তম মুমিন, তাদের নিয়ে আলোচনা করেছেন। এই সূরাটি সম্পর্কে বিশুদ্ধ কয়েকটি হাদিসে চমৎকার কতগুলো কথা এসেছে এই সূরা সম্পর্কে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, পবিত্র পাক এবং জবান থেকে অনেক মাহাত্ম্যপূর্ণ বিভিন্ন উক্তি এসেছে এই সূরা সম্পর্কে। আমি এখান থেকে বাছাই করে 2-3টা হাদিস যেগুলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাকে কেন্দ্র করে বা সাহাবায়ে কেরাম থেকে যেগুলো বর্ণিত হয়েছে সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি। সময় স্বল্প, তাই আমি সবগুলো উদ্ধৃত না করে 2টা বা 3টা উল্লেখ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি। আমরা জানি যে একটা বলা হয় থাকে এই কথা যে খুলুকুহু আল কোরআন বলে বলেছিলেন। আরেকটা হাদিস আছে এরকম যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তখন আমাদের আয়েশা বললেন, তুমি সূরা মুমিনুন পাঠ করো। তখন ওই তাবেঈ, যে তাবী প্রশ্ন করেছিল, তিনি প্রথম 10 আয়াত পাঠ করার পরে পরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা চরিত্র। এভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা মুসনাদে হাকিমের মধ্যে এসেছে বিশুদ্ধ সনদে, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হতো, ওহী অবতীর্ণ হওয়ার সময় মৌমাছির মতো শব্দ করতো, ওহির আওয়াজটা আমরা বুঝতে পারতাম। যখন ওহী অবতীর্ণ হতো সে আওয়াজটা আমাদের কাছে মনে হতো মৌমাছির আওয়াজের মতো। তো একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে খেদমতে বসা থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ শুরু হলো, আমরা সেই মৌমাছির মতো আওয়াজ শুনতে পেলাম। তো ওহী বন্ধ হওয়ার পরে, অবতীর্ণ হওয়া বন্ধ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা দোয়া করলেন। দোয়া করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত শুরু থেকে কিছু অংশ পাঠ করে বললেন যে এখানে যে গুণগুলোর কথা বলা হয়েছে আয়াতের মধ্যে, যে মুমিন তার জীবনের মধ্যে এই গুণগুলো প্রতিষ্ঠা করবে সে জান্নাতে যাবে অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মাহাত্ম্য এরকম বলেছেন। এবং আমাদের বর্তমান বিশ্বের একজন অন্যতম আলিমে দ্বীন মুফতি খালিদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, ওনার একটি শাহজালাল তাফসীর গ্রন্থ, এটা হচ্ছে আহসান তাফসীর বলা হয় এটার নাম। তো এই তাফসীরে তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের খুলাসা হচ্ছে, সার কথা হচ্ছে এই সূরাটা। তিনি এই সূরার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে খালিদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমগ্র জীবন, গোটা জীবনের এবং আখলাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলাসা বা সার এসে গেছে এই সূরায়। তো এই হিসেবে এই সূরাটা অনেক গুরুত্ব রাখে এবং এই সূরাটার ফজিলত অনেক বেশি, যার জন্য এই সূরাটার সূচনাটাই একটা ভিন্ন আঙ্গিকে কাদ আফলাহাল মুমিনুন বলে। আল্লামা ইবনে আশুর রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন 19 শতকের বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে আশুর। তিনি তার তাফসিরের মধ্যে এই সূরার তাফসীর করতে গিয়ে তিনি সূচনাটা করেছেন এই কথা বলে যে ইফতিতাহুন বাদিউ, যে এই সূরার সূচনাটাই হয়েছে একটা অনিন্দ এক আঙ্গিক, ভিন্ন এক আঙ্গিকে, অভিনব এক আঙ্গিকের সূচনা হয়েছে সূরাটা। এই সূরার সূচনা যেভাবে অভিনব, এভাবে এই সূরার মধ্যে কথাগুলো, এই সূরার আলোচনাগুলো, এগুলো সবগুলোই অভিনব আকারে এসেছে। তো আমি ইনশাআল্লাহ অতি সংক্ষেপে এই সূরার প্রথম কয়টি আয়াত, এই প্রথম কয়টি আয়াতই হচ্ছে এই সূরার মূল মেসেজ, এই সূরার মূল বক্তব্য। আমি এই প্রথম কয়টি আয়াতের আলোচনাগুলোই আমি ইনশাআল্লাহ কেন্দ্র রেখে বাকিগুলো ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো সংক্ষেপে ইনশাআল্লাহ চেষ্টা করবো আনার। তো এই সূরাটি সূরাতুল মুমিনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটার অর্থ আমরা অনেকে এভাবে করে থাকি যে শুরু করছি পরম করুণাময় দয়াল আল্লাহর নামে, কিন্তু আমি এখানে এই অনুবাদ থেকে আরেকটি শ্রেষ্ঠ অনুবাদ, সুন্দর অনুবাদ আমি আজকে আমাদের শ্রোতা দর্শকদের সামনে পেশ করতে চাই। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার দ্য মিনিং অফ দ্য নভেল কোরআন এবং তার তাওজিহুল কোরআন, তার যে দুইটা অনুবাদ গ্রন্থ বের হয়েছে উর্দু ভাষা এবং ইংরেজি ভাষায়, তিনি সেই দুই গ্রন্থের মধ্যে যে অনুবাদটা করেছেন অসাধারণ চমৎকার অনুবাদটা। আমরা জানি যে যারা আইম্মাতুল বালাগা, যারা অর্থাৎ আরবি অলঙ্কার শাস্ত্রের যারা মহাপণ্ডিত, যারা ওনারা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অলঙ্কার শাস্ত্রে কি কি সানাআত অর্থাৎ কি কি অলঙ্কার রয়েছে সে নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা করেছেন। ইমাম আব্দুল কাহের আরজুজানি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিসমিল্লাহর মধ্যে প্রায় 17টি বালাগাত বা বালাগাতের অর্থাৎ অলঙ্কার শাস্ত্রের 17টি অভিনব দিক রয়েছে। এই 17টি দিক নিয়ে, এই 17টি দিক সহকারে বালাগাত সহকারে বিসমিল্লাহ অনুবাদ করা এটা অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত আলিম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি তার হক্কানি তাফসিরে এক জায়গায় লিখেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ একটি কঠিন দুরূহ কাজ, এটার অনুবাদ পুরোপুরি আনা এটা অসম্ভব। তিনি একটা অনুবাদ দিয়ে বলেছেন, আমি যে অনুবাদটা দিয়েছি সেটা হচ্ছে মাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের 20 থেকে 25% অনুবাদ বলা যায়। এই জন্য বিসমিল্লাহ অনুবাদটা অনেকটা কঠিন।
তা আমি দীর্ঘদিন আল্লামা আপনার শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা পড়ার পর থেকে, এবং আব্দুল কাহের জুজানি রাহিমাহুল্লাহ যে বলেছেন যে অনেকগুলো সনাআত রয়েছে এখানে, তো সেই সবগুলো সনাআত বালাগতের অলংকার সহকারে এটার অনুবাদটা কিভাবে নেওয়া যায় এটা খুঁজতে গিয়ে আলহামদুলিল্লাহ শেখুল ইসলাম আল্লামা তাকির ইসলামের যে অনুবাদটা, এটা অনেকটা মোটামুটি মনে হয়েছে, কাছাকাছি মনে হয়েছে। তিনি যে অনুবাদটা করেছেন সেটা হচ্ছে যে, শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যিনি সকলের প্রতি, পৃথিবীর যত মাখলুকাত সকলের প্রতি অতিশয় দয়ালু, এবং হাসরের দিনে বিশেষভাবে তিনি চির করুণাময়, এই বলে তিনি অনুবাদটা করেছেন। তো এই অনুবাদটাতে মোটামুটি অনেকটা যে বালাগাতের যে বিষয়গুলো এসেছে, মানে অলংকার শাস্ত্রের যে বিষয়গুলো, সেগুলো অনেকগুলো এসে গেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গত আমার যেহেতু এখানে লাইভে আমাদের অনেক ভাই বোন এমন আছেন যারা বিসমিল্লাহ ব্যবহার করেন, একটু বিসমিল্লাহ সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আকারে একটু কথা বলতে চাই। যে বিসমিল্লাহ হচ্ছে আমাদের ইসলামী দর্শনের মধ্যে বুঝতে গেলে যে বিসমিল্লাহর দর্শন কি, ইসলাম বিসমিল্লাহ সম্পর্কে কি দর্শন রেখেছে। যে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী একটা মূল নিদর্শন হচ্ছে মানুষ সম্পর্কে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো এখান থেকে মানব সৃষ্টির বা মানবের পৃথিবীতে মানবের বসবাস বা মানবের সৃষ্টির ইসলামের দর্শন হচ্ছে যে মানব আল্লাহর ইবাদত করবে, আল্লাহ দাসত্ব করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান সে পালন করবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে সেই উবুদিয়ত এবং ইবাদত সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে বিসমিল্লাহ। যে মানুষ তার একজন মুমিন তার প্রত্যেক কাজের শুরুতে সে বিসমিল্লাহ বলে শুরু করবে। এর দ্বারা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার দাসত্ব এবং আল্লাহর প্রতি তার যে আনুগত্য সেটার জলকোনভাবে সেটা বহিঃপ্রকাশ ঘটবে। আর বিসমিল্লাহ সম্পর্কে কয়েকটি আমাদের একটু গুরুত্বপূর্ণ মাসলা মনে রাখতে হবে। যে কোনো আপনার বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। ফুকাহে কেরাম লিখেছেন যে কোনো বৈধ কাজ যদি কোনো মুমিন শুরু করতে চায় সেখানে বিসমিল্লাহ বলা মুস্তাহাব বলেছেন। এমনকি ফুকাহে কেরাম এই কথা বলেছেন যে কেউ যদি স্ত্রী গমন করে, স্বামী স্ত্রী যদি একান্ত ভাবে তারা মিলিত হন, যখন সেই একান্ত মিলনের সময়ও বিসমিল্লাহ বলা মুস্তাহাব বলেছেন ফুকাহে কেরাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা বিসমিল্লাহ সম্পর্কে, যে কোনো বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। এই হিসেবে আপনার অন্যান্য যে সমস্ত কাজ আপনার নাজায়েজ শরীয়তে হারাম, যেগুলো হারাম কাজের শুরুতে বা নাজায়েজ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ফুকাহে কেরাম নাজায়েজ বা হারাম বলেছেন। কেউ যদি হারাম কাজের শুরু, যেমন মদ সে পান করতে গিয়ে বিসমিল্লাহ বললো, তখন ফুকাহে কেরাম বলেছেন এটা অত্যন্ত গর্হিত কাজ এবং একটি চরম নিকৃষ্ট কাজ, এটা কঠোর হারাম। আর এমনকি কোনো ফকিহ তো এরকম বলেছেন যে এই ব্যক্তির ক্ষেত্রে কুফরির একটা সম্ভাবনা বলেছেন। এই জন্য হারাম কোনো কাজ যেগুলো আছে বা যেগুলো নাজায়েজ কাজ বা যেগুলো মাকরুহে তাহরিমি যে কাজগুলো আছে সেগুলো থেকে আমরা বিসমিল্লাহ বলা থেকে বিরত থাকার চেষ্টা করব। বাকি যত বৈধ কাজ যেগুলো আছে বা মুস্তাহাব কাজ যেগুলো, যেমন ওযু করার সময়, সোয়ারিতে ওঠার সময়, আমি যানবাহন ওঠার সময়, কোনো কিছু খাওয়ার সময়, সব ক্ষেত্রে বসার সময়, ওঠার সময় আমি বিসমিল্লাহ বলা এটা মুস্তাহাব। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের অনেক কিছু যুবক ভাইরা বা অনেক মুরব্বী লোকেরা প্রশ্ন করতে পারেন, যে আমাদের অনেক ভাই আছেন এরকম যারা স্মোকিং এ অভ্যস্ত, সিগারেট পানে অভ্যস্ত। তো সিগারেট পান করার সময় কি আমরা বিসমিল্লাহ বলবো? সেই প্রশ্নটা অনেকে রাখতে পারেন যে সিগারেট পানের সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা। দেখুন, এখানে আমরা একটা মূলনীতি বলেছি যে বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব, কিন্তু যে সমস্ত কাজ মাকরুহে তাহরিমি বা হারাম সেগুলোর সাথে বিসমিল্লাহ বলা যাবে না। এখন সিগারেটের যে বিষয়টা, সেটা নিয়ে আমাদের যারা ইসলামের যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা ইসলামিক স্কলার্স রয়েছেন, তাদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। ফতোয়া শামী একটি বিখ্যাত ফতোয়া গ্রন্থ, সেটাতেও এবং বিখ্যাত ফকি আল্লামা আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ, সেখানে তার একটা কিতাব মাজমাতুর রাসাইল লখনবীতে তিনি 3টি মত উল্লেখ করেছেন যে ধূমপান করার শরীর বিধান কি। সেখানে তিনি 3টি মত উল্লেখ করেছেন ইসলামিক স্কলার্স বলেন, ফকি বলেন। সেই আপনার মুতাকাদ্দিম এবং মুতাআখিরিন, অর্থাৎ এই অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদের মধ্যে স্মোকিং বা সিগারেট পানের ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। 3টা মত তিনি উল্লেখ করেছেন, একটা হারাম, একটা মাকরুহে তাহরিম, আর একটা মাকরুহে তানজিহ বা জায়েজ বলেছেন। তো সিগারেট পানের শুরুতে বিসমিল্লাহ থেকে যেহেতু 3টা মত রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে, সেই হিসেবে সতর্কতামূলক ধূমপানের সাথে যদি যারা অভ্যস্ত এই কাজে বিসমিল্লাহ না বলা চাই, যেহেতু এটা যারা জায়েজ বলেছেন স্মোকিংকে, ধূমপানকে, তাদের মধ্যে তো বিসমিল্লাহটা সমস্যা হয় না। কিন্তু হারাম এবং মাকরুহ 2টা মত আছে, সেই হিসেবে এই স্মোকিং যারা করেন তারা শুরুতে বিসমিল্লাহ না বলা চাই। এখানে কিছু ভাই এই প্রশ্ন রাখতে পারেন যে পান সুপারি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো কিনা না।
অনেকে পান সুপারি খাওয়াতে অভ্যস্ত, যে পান সুপারি খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলবো? এখানে একই মাসলা, যে পান সুপারি খাওয়ার ক্ষেত্রে যারা জর্দা যদি শুধু পান সুপারি খায় তাহলে, এবং এই জর্দা না খায়, তাহলে তো কোনো সমস্যা নেই বিসমিল্লাহ বলাতে। যারা জর্দা সেবন করেন যারা পানির সাথে, সেখানে একটু সতর্কতা থাকা চাই, কারণ আরবের অনেক মুফতিদের ফতোয়া হচ্ছে পানির সাথে জর্দা খাওয়া যায় না জায়েজ। বাকি হিন্দুস্তানের, আমাদের উপমহাদেশের এবং আপনার আরব ছাড়া অনারব যত রাষ্ট্র আছে, অনারব রাষ্ট্রগুলোর যারা অধিকাংশ মুফতি একরাম, তাদের ফতোয়া হয়ে থাকে যে এই জর্দা, সামান্য পরিমাণ জর্দা, যে জর্দাতে ক্ষতি হয় না সেই পরিমাণ সেবনে সমস্যা নেই, এরকম একটা ফতোয়া আছে। যেহেতু দুই রকম ফতোয়া, আরবের অনেক উলামায়ে কেরাম আর অধিকাংশ উলামায়ে কেরাম দুইটা মত আছে, সেই হিসেবে পান জর্দা দিয়ে খাওয়ার সময় সেখানেও বিসমিল্লাহ না বললেই মানে সতর্কতা হয়। বাকি যেহেতু অধিকাংশের ফতোয়া হচ্ছে জর্দা সেবন অল্প পরিমাণ, যেটা ক্ষতি না হয়, বৈধতার কথা অনেকে অবকাশ বলেন, হিসেবে বলা যেতে পারে। তো বিসমিল্লাহ নিয়ে এই কয়টা একটু কথা ছিল। আরেকটা মাসলা গুরুত্বপূর্ণ, যেটা আমি আসলে দর্শক শ্রোতার ফায়দার জন্য বলতে চাচ্ছি, এটা এই কোন লেখার শুরুতে বিসমিল্লাহ বলার এই বিষয়টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লিখিত বিষয়কে তিনি পাঠালে, কোন পত্র পাঠালে বা লিখিত কোনো বিষয়ের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিনামা হোক বা পত্র হোক বা বই পুস্তক হোক, যে কোনো বিষয় হোক, সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। এখন আমাদের নতুন একটা মাসলা এসেছে যে 7, 8, 6 আমরা ব্যবহার করি বিসমিল্লাহ শুরুতে। যে অনেকে পোস্টারে দেখবেন বা বিভিন্ন চিঠিতে দেখা যায় বিসমিল্লাহ ব্যবহার না করে 7, 8, 6 ব্যবহার করা হয়। এখন এই 7, 8, 6 786 ব্যবহার করার বিধানটা কি, হুকুম কি, এ নিয়ে তাদের মধ্যে অনেক মতামত। 7, 8, 6 কি বিধান সেটা জানতে গিয়ে তারা ইউটিউবে সার্চ দেয় বা গুগলে সার্চ দেয়, সেখানে গিয়ে তারা বিভিন্ন রকম বক্তব্য পায় এবং বিভিন্ন রকম বক্তব্য দেখে তারা একটা সন্দিহান হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে যে কি কোনটা উপর আমল করবো। আমি বিসমিল্লাহ 7, 8, 6 ব্যবহার করা, বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 7, 8, 6 ব্যবহার করার হুকুম কি, এ নিয়ে আমি অনেকটা ঘাটাঘাটি করেছিলাম একবার, যে ফকিহগণ কি বলে তাকে ব্যাপারে। তখন আমি সবচাইতে আমার কাছে যেই মানে মতটা সুন্দর লেগেছে, এটা হচ্ছে মুফতি শফি রহমতুল্লাহির মত, যিনি একসময় হিন্দুস্তান, ভারত উপমহাদেশ এবং পরবর্তীতে পাকিস্তানে যিনি ছিলেন মুফতি আজম, গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন। সরি, একটু পানি। তো তিনি, ওনার ফতোয়াটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা মানে ভারসাম্যপূর্ণ। তিনি লিখেছেন যে বিসমিল্লাহর লেখা যে পত্রটা বা কাগজটা, যেটা যার কাছে পাঠানো হবে, যে এমন প্রবল সম্ভাবনা থাকে যে উনি এটা সম্মান করবেন, কদর করবেন, ড্রেনে বা রাস্তায় ফেলে দিবেন না এই কাগজটা, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ লেখা চাই। আর যদি দেখা যায় যে আমরা পত্রটা পাঠাচ্ছি এমন এক ব্যক্তির কাছে যিনি এটা বিসমিল্লাহ সম্মান করবেন না, বরং বিসমিল্লাহকে মুড়ি টুঙ্গা বানাবে, অথবা বিসমিল্লাহকে লিখিত কাগজটাকে ড্রেনে ফেলে দেবে বা ইয়েতে ফেলে দিবে, রাস্তায় ফেলে দিবে, তখন সেই ক্ষেত্রে 7, 8, 6 লেখা যেতে পারে। এবং তখন এটা লেখা হবে সংকেত হিসেবে, বিসমিল্লাহ যে সোয়াব বা যে ফজিলত সেটা অবশ্যই আদায় হবে না। বিসমিল্লাহ যে সোয়াব বা বিসমিল্লাহ যে ফজিলত, সেটা তো বিসমিল্লাহ বললেই আদায় হবে বা লেখলে আদায় হবে। 7, 8, 6 লেখা হবে এই জন্য সংকেত হিসেবে, যাতে করে যিনি পাঠক, পোস্টারটার বা পত্র যিনি পাঠক হবেন পত্রের, তিনি যেন বিসমিল্লাহ বলে শুরু করেন। 7, 8, 6 এটা মানে বিসমিল্লাহর ফজিলত বা বিসমিল্লাহ আদায় নয়, তোমার উদ্দেশ্য হচ্ছে 7, 8, 6 বলাতে লেখাটার উদ্দেশ্য হচ্ছে যে আমি, যিনি লিখেছেন পত্রটা, তিনি বিসমিল্লাহ বলে শুরু করেছেন এবং আপনি শুরু করুন বিসমিল্লাহ বলে শুরু করেন। এটা হচ্ছে মুফতি শফি রহিমাহুল্লাহর মত। এই মতটা অনেকটা ভারসাম্যপূর্ণ এবং সুন্দর মনে হয়েছে। আমরা এবারে সূরা ঢুকতে পারি। সূরাতুল মুমিনের শুরুটা হয়েছে এভাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। قد أفلح المؤمنون, এই একটা শাব্দিক অর্থ হচ্ছে যে قد أفلح المؤمنون, অবশ্যই সফলকাম মুমিনরা। তো কাদ আমরা জানি আরবি ভাষার মধ্যে একটি অব্যয়, একটি হরফ বা অব্যয়। তো এই হরফটি আরবি ভাষার মধ্যে তাকিদ, অর্থাৎ কোনো বস্তুকে বা কোনো বক্তব্যকে দৃঢ়তা করার জন্য আসে আরবি ভাষার মধ্যে এই অব্যয়টি। তো এখানে অধিকাংশ মুফাসসির এর মত হচ্ছে, তাফসীরবিদদের মত হচ্ছে যে কাদ অব্যয়টি এখানে এসেছে তার বক্তব্য যেটা সামনে আসতেছে সেই বক্তব্যটাকে দৃঢ়করণ, তাকিদ করার জন্য এসেছে। তাহলে সেই হিসেবে অর্থ হবে অবশ্যই। তো কাদ আফলাহাল মুমিন, অবশ্যই সফল ওই সমস্ত মুমিন। এখানে আমরা একটা দেখি যে কাদের পরে যে সূত্র এসেছে সেটা হচ্ছে আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সমস্ত মুমিনরা। এখানে ফালাহ যে শব্দটা এসেছে কোরআন মাজিদের মধ্যে খুব ব্যবহৃত একটি শব্দ হচ্ছে ফালাহ শব্দ।
আমরা প্রত্যহ 5 বার দৈনিক আমরা আজান শুনি, হাইয়া আলাল ফালাহ বলি। আজানের মধ্যে আমরা এই শব্দটা শুনতে পাই, ফালাহ শব্দটা আমরা শুনতে পাই। এই যে ফালাহ শব্দটা, এটা অনেক মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি শব্দ। এটি ইসলামের মূল টেক্সট যেগুলো, আপনার মূল টেক্সট যে কোরআন এবং সুন্নাহ, সে কোরআন সুন্নাহর মধ্যে এটার ব্যবহার হাজারো বার হয়েছে। এটা ব্যবহার, এজন্য এই শব্দটার অনেক গুরুত্ব রাখে এবং মাহাত্ম রাখে। তো এই শব্দটার মূল অর্থ কি, এটার মিনিংটা কি, এটার গভীর মাহাত্ম কি, গভীর মর্ম কি শব্দটার, ফালাহ শব্দটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাদ আফলাহ বলেছেন। এবং আরেক আয়াতে আছে যে উলাইকা হুমুল মুফলিহুন, আমরা পেছনে পড়েছি সূরা বাকারাতে আছে উলাইকা হুমুল মুফলিহুন বলে একটা কথা গেছে। এভাবে অনেক জায়গায় আপনার ফালা, মুফলি, আফলাহা, মানে এই শব্দের মূল শব্দ হচ্ছে ফা লাম হা। এই মূল শব্দ থেকে আপনার বিভিন্ন রূপান্তরে আসে শব্দটা। তো এই শব্দটার মর্ম কি, এই শব্দটা সবচেয়ে চমৎকার মর্ম বর্ণনা করেছেন বিখ্যাত আরবি ভাষাবিদ আল্লামা মাজদুদ্দিন ফায়রুজাবাদী তার আল কামুসের মধ্যে। আমরা জানি আরবি ভাষার বিখ্যাত একটি অভিধান গ্রন্থ হচ্ছে আল কামুস। সেটাতে আল্লামা মাজদুদ্দিন ফায়রুজাবাদী তিনি লিখেছেন যে ফালাহ হচ্ছে এমন সফলতা যে একজন মানুষ তার জীবনে যত আকাঙ্ক্ষা থাকতে পারে, একজন মানুষের জীবনে যত চাওয়া পাওয়া থাকতে পারে, তার জীবনে যত খাহেশ থাকতে পারে, যত আকাঙ্ক্ষা হতে পারে, সব আকাঙ্ক্ষা সে পেয়ে যাবে এবং জীবনে কোনো ধরনের আর কোনো কষ্ট না থাকা, এর নাম হচ্ছে ফালাহ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফালাহ হচ্ছে একটি বিশাল ব্যক্তিগত অর্থবোধক শব্দ এবং এর অর্থ অনেক বিশাল, অনেক জামিয়া, মানে যেটাকে বলে আরবিতে, মানে অনেক বিস্তৃত অর্থ সম্পূর্ণ শব্দ এটি। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে তার জীবনের যত আকাঙ্ক্ষা, তো একজন মানুষের ক্ষেত্রে তার সকল আকাঙ্ক্ষা পৃথিবীতে পূরণ হওয়া সম্ভব। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে আপনার অসীম, কিন্তু পৃথিবীর দেওয়া মানুষের যে নাজ নিয়ামত, সেটা হচ্ছে শেষে মানুষ তার সকল চাওয়া আকাঙ্ক্ষাকে পৃথিবীতে পেতে পারে না। এই জন্য আপনার মুফতি শফি রাহিমাহুল্লাহ তার তাফসিরে মাআনিল কুরআনের মধ্যে এবং শেখ সাঈদ আহমদ পান্ডু রাহিমাহুল্লাহ তার তাফসিরে হেদায়াতুল কুরআনের মধ্যে একটা কথা বলেছেন যে একজন মুমিনের জীবনের তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত। জান্নাতে একমাত্র হচ্ছে এমন সফলতা যেখানে তার জীবনের সকল চাওয়া, যে যা চাইবে সে সকল আকাঙ্ক্ষা পূরণের জায়গা হচ্ছে জান্নাত। এবং সেখানে কোনো তাকলিফ, কোনো কষ্ট নেই, কোনো যাতনা নেই, কোনো যন্ত্রণা থাকবে না সেখানে। একমাত্র জান্নাতই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় সফলতা। তো এখান থেকে মুফতি শফি রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুনা আয়াতের মধ্যে যে সফলতার কথা আল্লাহ বলেছেন, সেই সফলতার উদ্দেশ্য হচ্ছে যে আখিরাতের সফলতা, জান্নাত পাওয়া যে সফলতা, সেটা এখানে উদ্দেশ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতের মধ্যে আমাদেরকে যে কোন মুমিনরা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে, সেই মুমিনদের বর্ণনা আমাদেরকে এখানে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মৃত্যুর সাথে সাথে জান্নাত। বাকি দুনিয়াবী জীবনের সফলতা যে বিষয়টা, সেটা হচ্ছে আনুষঙ্গিক বা সেটা প্রসঙ্গগত আসতে পারে। একজন মুমিন যখন সে জান্নাতির জীবনের যে সিফতগুলো, জান্নাতি হতে গেলে তার জীবনে যে সিফাতগুলো আসা দরকার, সেই সিফতগুলো আসলে, সে যে গুণগুলো আসলে তার মধ্যে জীবনের মধ্যে, সে সাথে সাথে জান্নাতে চলে যাবে মৃত্যুর সাথে সাথেই। সেই গুণগুলোর কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে বর্ণনা করেছেন। এবং জান্নাতুল ফিরদাউস পেতে হলে যে গুণগুলো একজন মুমিনের জীবনে অর্জন করতে হবে, সেই গুণগুলোর কথা এখানে বলেছেন। তো কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সফলতার কথা বলতেছেন, যে সফলতার কথা আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে জান্নাত পাওয়ার সফলতার কথা আল্লাহ এখানে বলেছেন। তো এই যে সূরা মুমিনুন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত দুইটা মেসেজ দিয়েছেন মৌলিকভাবে। ইমামুত তাফসীর আল্লামা আহমদ লাহোরী রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে বলেছেন যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বের সাথে দুইটা মেসেজ দিয়েছেন আমাদেরকে। একটা হচ্ছে যে তাআল্লুক মা আল্লাহ, যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিভাবে গড়বে, কোন কোন কাজ করলে বান্দা তার আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যাবে। এই মেসেজটাই, এই বার্তাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। আর আমরা জানি মক্কি সূরাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, মক্কি সূরাগুলোর মধ্যে সাধারণত আকায়েদ নিয়ে বেশি কথাবার্তা হয়, আকীদা সংক্রান্ত আলোচনাগুলো বেশি হয়। তাওহীদ, রিসালাত, হাশর নাশর, জান্নাত জাহান্নাম, এগুলো নিয়ে আলোচনা বেশি হয় মক্কি সূরাগুলোতে। যেহেতু সূরা মুমিনুনটা হচ্ছে মক্কি সূরা, সেই হিসেবে এই সূরার মধ্যে আমরা আকীদাগত বিষয়গুলো আমরা ফেস করবো, এখানে পাবো আমরা। তো আল্লামা লাহোরী রাহিমাহুল্লাহ বক্তব্য, তিনি বলেছেন যে এই সূরার মৌলিক কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, একটা বিষয়। আর তাআল্লুক মা আল্লাহর সাথে সাথে এই সূরার মধ্যে আরেকটি বিষয় এসেছে গুরুত্বের সাথে, যেটা হচ্ছে এটা সূরার মধ্যখানে বা শেষের দিকের মধ্যখানে এসেছে। এটা
যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি বলা হয়েছে সূরার মধ্যে। মূলনীতিটা হচ্ছে যে আমার সাথে কেউ যদি মন্দ করে, তো মন্দের জবাব যেন আমি মন্দ দিয়ে না দিই, বরং মন্দের জবাবটা যেন উত্তম তরিকায় হয়, উত্তম পদ্ধতি দিতে হয়। তো এই সূরাতে আমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে এই সূরা দুইটাই। একটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক কিভাবে গড়ে উঠবে, গভীর সম্পর্ক গড়ে উঠবে, যে গভীর সম্পর্কের বদৌলতে সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতুল ফেরদাউসে গিয়ে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আর দ্বিতীয় কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে সূরার, কেউ যদি এই দুনিয়াবী জীবন চলতে গিয়ে আমি মানুষের অনেক কথাবার্তার সম্মুখীন হব, মানুষ আমাকে অনেক কথাবার্তা বলবে, বিভিন্ন ধরনের আপত্তিমূলক আমাকে প্রশ্ন ছুড়ে দিবে, বিভিন্ন হ্যান ত্যান কথা বলবে, বিভিন্ন গালে গাছ করবে, অনর্থক কথা বলতে বলবে, আমাকে বাক্য দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে আমাকে মুমিনকে কষ্ট দিবে। সেগুলোর জবাব আমি প্রত্যুত্তর কিভাবে দিব? সেই প্রত্যুত্তর দেব আমি উত্তম তরিকা, যেন আমি আমার সাথে কেউ মন্দ আচরণ করেছে, মন্দ আচরণের জবাব যেন মন্দ না দিয়ে বরং উত্তম দিয়ে দেওয়া হয়। এই দুইটাই কেন্দ্রীয় আলোচনা বিষয় সূরা। তাহলে আমরা প্রথম আলোচনা কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন যে সফল, অবশ্যই সফল কাম, মানে আল্লাহর কাছাকাছি হয়ে যাবে, মৃত্যুর সাথে জান্নাতের কাছাকাছি হয়ে যাবে ওই সমস্ত মুমিনরা যারা কি আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযিনা যারা, হুম এসেছে তাকিদের জন্য আবার এসেছে ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু করে, যারা নামাজে খুশু খুজু অবলম্বন করে। আমরা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউনের আলোচনা যাওয়ার আগে একটু প্রসঙ্গত আমরা আল মুমিনুন নিয়ে আলোচনা করতে চাই। যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন মুমিন, এবং ইসলামে আমাদের একটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে ইসলামের ঈমান। আমাদের আগে ঈমান বা মুমিন বলতে কি বোঝায়, ঈমানের ডেফিনেশনটা কি, ঈমান বলতে কাকে বলে, সেটা আমাদের জানা আবশ্যক, আমার জানা দরকার। আমরা আমি যদি এই কথা বলি, আশা করি অত্যুক্তি হবে না এটা। যদি আমরা কোনো মুমিন ভাইকে জিজ্ঞেস করি, যদি আমাদেরকে যুবকদেরকে জিজ্ঞেস করা হয় যে ঈমান কাকে বলে, যে আমরা বলি মুমিন ঈমান, ঈমানটা কি? আমরা অনেক সময় তবলিগে গেলে আমরা দেখি যে, বা মসজিদে নামাজ পড়ার সময় অনেক সময় শুনি যে তাবলিগের পক্ষ থেকে যে যারা গাস্ট করেন বা তাবলিগ করেন, তো তাবলিগের মধ্যে অনেক সময় দেখা যায় বলা হয় যে সবাই বসেন, নামাজ পড়ে ঈমান একিনের কথাবার্তা হবে, সবাই বসেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। এই যে ঈমান বলতে কি বোঝায়, যে ঈমানের আপনার ডেফিনেশনটা কি, হোয়াট ইজ ঈমান, এই যে বিষয়টা, এটা অনেকে আমরা জানি না। ঈমানের সংজ্ঞাটা কি? যদি আমার তো মনে হচ্ছে এরকম যে, এটা ভুল হবে না কথাটা আমার, 99% আমরা মুসলমান জানি না ঈমানের সংজ্ঞাটা কি, ঈমান কাকে বলে সেটা আমরা উত্তর দিতে পারবো। তো আমি আমাদের যারা লাইভে আছেন সমস্ত শ্রোতাবৃন্দ, ভাই বোনদের যারা আছেন, যারা দর্শক শ্রোতা, তাদের উপকারার্থে, এটা যারা জানেন আর যারা জানেন না তাদের উপকারার্থে আমি এটা ঈমানের সংজ্ঞা একটু পেশ করতে চাই। যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা সবচেয়ে পরিপূর্ণভাবে দিয়েছেন। ঈমানের সংজ্ঞা আমরা কিতাবে যদি তালাশ করি, আমরা অনেকগুলো সংজ্ঞা পাবো ঈমানের, দেখবো অনেকগুলো সংজ্ঞা এসেছে বিভিন্ন কিতাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন আপনার তাবিরে, বিভিন্ন উপস্থাপনা এসেছে ঈমানের সংজ্ঞাটা। ঈমানের সংজ্ঞাটা সবচেয়ে পরিপূর্ণ রূপে এবং সুন্দর করে সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন ইমামুল আইম্মা শাইখুল ইসলাম হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এবং হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সংজ্ঞাটাকে গ্রহণ করেছেন ইমাম ইবনুল হুমাম এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তারা এই সংজ্ঞাটাকে তারা পছন্দ করেছেন। এবং আমাদের এই উপমহাদেশের বিখ্যাত আলিমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ানপুর রহমতুল্লাহি আলাইহি তার ফাতুল করিম ফি সিরাতিন নবীল আমিন কিতাবের মধ্যেও তিনি এই সংজ্ঞাটাকে বলেছেন যে এটা হচ্ছে জামিয়া, মানে অর্থাৎ পরিপূর্ণ একটি সংজ্ঞা হচ্ছে এটি। তো ঈমানের সংজ্ঞাটা কি দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ? ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরবি টেক্সটটা আগে বলি, ইনশাআল্লাহ পরে আমি বাংলাটা এবং এটা একটু বিশ্লেষণ করব। যে ঈমান হচ্ছে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি ওয়া তাসলিমু লাহু মা গায়াতিল ইজলাল ওয়া নিহায়াতিত তাকরীম। যে ঈমান হচ্ছে তিন জিনিসের সমন্বয়ের নাম। যেই ব্যক্তির মধ্যে, যে মানুষের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, তা বলা হবে তার মধ্যে ঈমান আছে এবং তাকে মুমিন বলে গণ্য হবে। এক নম্বর হচ্ছে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে শরিয়া হিসাবে, শরীয়ত হিসাবে, এই সবগুলোর উপর তার বিশ্বাস থাকতে হবে। এক নম্বর কথা হচ্ছে ঈমানের এক নম্বর হচ্ছে বিশ্বাস থাকতে হবে, আপনার এক নম্বর বিশ্বাস থাকতে হবে। দুই নম্বর হচ্ছে তাসলিম, মানে আপনার এটাকে গ্রহণ করতে হবে, কবুল, মেনে নেওয়া, যেটাকে বলে বাংলা অনুবাদ করলে এটাকে আমার ধর্ম হিসেবে মেনে নিতে হবে এবং গ্রহণ করতে হবে। তিন নম্বর হচ্ছে ইজলাল ও তাকরীম, শ্রদ্ধা ভক্তি থাকতে হবে আমার ধর্মের প্রতি আমার।
তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনটা বস্তুর সমন্বয়ের নাম হচ্ছে ইমান। তিনি সেটা আমাদের জানিয়েছেন যে তাসদিক অর্থাৎ বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের প্রতি তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস। 2 নম্বর হচ্ছে আপনার এই তাসলিম, যেটাকে আরবিতে বলে, অর্থাৎ গ্রহণ করা, মেনে নেওয়া, কবুল করা। আর 3 নম্বর হচ্ছে আপনার শ্রদ্ধা, ভক্তি, সম্মান। তো এই 3 গুণের সমন্বয়ের নাম হচ্ছে ইমান। তিনটা থেকে যদি একটা যদি মিস হয়, যে কোনো ব্যক্তির মধ্যে তিনটা গুণের মধ্যে একটা পাওয়া যায় আরেকটা পাওয়া যায় না, তো সেটাকে ইমান বলা হবে না, সেটাকে আপনার ইমানের সংজ্ঞাভিত্তিতে অন্তর্ভুক্ত হবে না, এবং সেই ইমান বলে গণ্য হবে না যে ইমান জাহান্নাম থেকে বাঁচায়, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচায়। তো আমরা দেখি, আমরা যে একটু পিছনে ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিলেন তাদের মধ্যে আমরা এই সংখ্যাটা একটু প্রয়োগ করি, আমরা দেখতে তাহলে সংখ্যাটা আমাদের মধ্যে আরেকটু ক্লিয়ার হবে। আমরা জানি রাসূল তিনি জানতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা তো ওনার জানা ছিল। আবু তালেবের অনেকগুলো কবিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব অনেকগুলো কবিতা, সেগুলো বর্ণিত হয়েছে বা পুস্তকে পাওয়া যায়। সেই কবিতাগুলো থেকে সুস্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, সেটা বিশ্বাস করতেন আবু তালেব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যতদিন ছিলেন জীবিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি ফুলের মানে টোকা পর্যন্ত তিনি কেউ নিক্ষেপ করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একটি ফুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ ছুঁড়ে মারতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি দিনে এত সেবা করে গেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের প্রতি তার শ্রদ্ধা ভক্তি ছিল। তাহলে চাচা আবু তালেবের মধ্যে আমরা তাসদিক অর্থাৎ বিশ্বাস পাই এবং শ্রদ্ধা ভক্তি সম্মানও পাই, কিন্তু ওনার তাসলিম ছিল না, অর্থাৎ গ্রহণ করা, মেনে নেওয়া এই ধর্মটাকে ওনার ধর্ম হিসেবে, জীবন বিধান হিসেবে এটাকে মেনে নেওয়া ওনার মধ্যে ছিল না। এই জন্য চাচা আবু তালেব মুমিন নয় এবং ওনার মধ্যে ঈমান ছিল না। তবে আমরা যদি দেখি আবু জাহেল সেও জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আপনার ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের আগে, যখন তাহাজ্জুদের সময় যখন তেলাওয়াত করতেন নামাজের, আবু সুফিয়ান, আবু তালেব তারা গোপনে গিয়ে চুপিসারে তারা শুনতো রাসূল তেলাওয়াত। একবার তাদের মধ্যে পরস্পর সাক্ষাৎ হয়ে যায় তাদের মধ্যে। তখন আবু সুফিয়ান বলল, আবু জাহেল, তুমি তো বলো যে মুহাম্মদ কোরআন মিথ্যা, তো তুমি আবার শুনতে আসো। তখন আবু সুফিয়ানকে জবাবে যে কথা বলেছিল আবু জাহেল, যে আসলে মুহাম্মদ সত্য নবী, কিন্তু আমি মানি না, এই জন্য আমার নেতৃত্ব চলে যাবে, নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে তাকে মানি না। দেখুন আবু জাহেলের মধ্যে তাসদিক, বিশ্বাস ছিল, সে জানা ছিল, অবগত ছিল যে রাসূল সত্য নবী, তার মধ্যে তাসলিম ছিল না, মানে মেনে নেওয়া, গ্রহণ করা ছিল না, এবং তাজিম, শ্রদ্ধা ছিল না ধর্মের প্রতি। এই জন্য সেও মুমিন নয়, সেও কাফির বলে গণ্য। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন যে ছিল, রাসূলের যুগে মুনাফিকের নেতা যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার মধ্যে দেখুন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে গ্রহণ করেছিল, তাসলিম ছিল, কিন্তু এবং তাজিম সে বাহ্যিকভাবে সে রাসূলের প্রতি তাজিম পেশ করত। তার মধ্যে ছিল না আপনার তাসদিক, ছিল না। তার মধ্যে তাসলিম ছিল, তাজিম ছিল না তাসদিক, বিশ্বাস ছিল না। প্রকৃতপক্ষে সে রাসূলকে সত্য নবী বলে বিশ্বাস করতো না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেও মুমিন নয়, তার মধ্যে ঈমান ছিল না। বা আশা করি এই কয়েকটি ঘটনা আমাদের রাসূল জমানার কয়েকটি এই ইতিহাস থেকে আমরা ঈমানের যে ডেফিনেশন, ঈমানের যে সংজ্ঞাটা আমাদের কাছে ক্লিয়ার। ঈমান হচ্ছে শেখ আব্দুল কাদের, আমাদের দর্শক যারাই এখন শরীক হয়েছেন সবাইকে তুজাল উম্মার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথেই আছেন মুফতি আব্দুল কাদের মাসুম হাফিজাহুল্লাহ, যিনি উস্তাদুল ফিকহ ওয়াল ইফতা জামিয়াতুল খায়র আল ইসলামী সিলেট এবং উস্তাদুল দিরাসাতুল আম্মা জামিয়া ইসলামিয়া মাসুমপুর সিলেট বাংলাদেশ। উনি আমাদের সাথে আছেন। সূরাতুল মুমিনুনের মৌলিক কিছু শিক্ষা তাফসিরের মাধ্যমে আমরা শেয়ার করতেছি। আপনারা যারাই আছেন অবশ্যই এটা শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট ফলো করবেন। এবং আমাদের হাতে আরো 15 থেকে 20 মিনিট আছে। শেখ ফালিয়াতাফাদ্দাল মাশকুরা, জাযাকাল্লাহ খায়ের। যে আমরা ছিলাম আলোচনায় যে ঈমানের সংজ্ঞা, যে তাহলে আমরা ঈমানের সংজ্ঞা পেলাম এই কথা যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন, মানে ঈমান হচ্ছে 3 গুণের সমন্বয়ের নাম। এই 3টা গুণ যার মধ্যে আছে সে হচ্ছে মুমিন, এবং এটার নাম হচ্ছে ঈমান। এই 3টি গুণ থেকে যদি একটি গুণ ব্যাহত হয়, একটি গুণ মিস হয়, না পাওয়া যায়, তাহলে সেটাকে ঈমান বলে গণ্য হবে না এবং ওই ব্যক্তি মুমিন বলে গণ্য হবে না। এখান থেকে আমাদের সমাজের মধ্যে আমরা ঈমানকে আসলে এই সংজ্ঞাটা আমি মনে করি
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটা একটা মানে কষ্টি পাথরের মতো বলা যায়, যে এই সংজ্ঞাটা দিয়ে আমার মধ্যে ঈমান আছে কিনা, আমি মুমিন কিনা না, সেটা আমি সহজে যাচাই করে ফেলতে পারবো। যে কোরআন সুন্নাহর মধ্যে যে মুমিন বলে একটা টার্ম এসেছে এবং ঈমান বলে যে একটা টার্ম এসেছে, সেই ঈমানটা আমার মধ্যে আছে কিনা না, এবং আমি সত্যি ইসলামের যে যে মুমিন বলে যে ইসলাম যে একটা সংজ্ঞা দিয়েছে, সেই মুমিন আমি মুমিন কিনা না, এই সংজ্ঞার মাধ্যমে আশা করি আমাদের কাছে অত্যন্ত সহজভাবে আমরা যাচাই করে ফেলতে পারবো যে আমি ঈমানদার কিনা বা মুমিন কিনা না। তাহলে আমি সংজ্ঞাটা আবার বলি ইনশাআল্লাহ, এখান থেকে আমরা অন্য প্রসঙ্গে চলে যাবো। যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার সংজ্ঞা হচ্ছে ইমানের, যেটা জামিমানের সংজ্ঞা, এবং মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এই সংজ্ঞাটা হচ্ছে জামিমানের সংজ্ঞা। তিন গুণের সমন্বয়ের নাম হচ্ছে ইমান। তাসদিক অর্থাৎ বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস। 2 নম্বর হচ্ছে তাসলিম, এটাকে গ্রহণ করা, কবুল করা, ধর্মমত হিসেবে গ্রহণ করে নেওয়া, জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেওয়া। আর তৃতীয় হচ্ছে তাজিম, এটা হচ্ছে শ্রদ্ধা ভক্তি। এই তিনটা গুণের সমন্বয়ের নাম হচ্ছে ইমান। এই তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে উপস্থিত আছে, যে ব্যক্তির মধ্যে বিদ্যমান আছে, পাওয়া যাবে, তাকে বলা হবে মুমিন, এবং তার এই হালতটাকে বলা হবে ইমান। আর এই তিনটার মধ্যে একটা গুণ যদি না পাওয়া যায়, তাহলে এটাকে ইমান বলা হবে না, এটা কুফর বলে গণ্য হবে, আর ওই ব্যক্তিকে মুমিন বলে গণ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যে ওই যে আমরা বললাম যে সফল কাম ওই সকল মুমিনরা। মুমিন বলতে কোন, আমরা যে সংজ্ঞাটা বললাম, মুমিন মানে হচ্ছে যারা মানে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত লোকেরা, নারী পুরুষরা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের প্রতি আস্থা বিশ্বাস করে স্থাপন করেছে এবং ধর্মমত হিসেবে গ্রহণ করেছে এবং শ্রদ্ধা ভক্তি স্থাপন করেছে হৃদয়ের মধ্যে, সেই মুমিনদের কথা এখানে বলা হচ্ছে আল মুমিন বলে। ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সমস্ত মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা এখানে দেখবো যে প্রায় অনেকগুলো গুণের কথা, 7টা গুণের কথা আল্লাহ একে একে, এই সফল কাম মুমিন কারা, কোন মুমিনরা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। আমরা শুরুতেই বলেছি যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী মুমিন কারা, কোন মুমিনরা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে, তাদের আলোচনা আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়েছেন, আলোচনা করেছেন। এখানে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে যে সমস্ত মুমিন, তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি গুণ উল্লেখ করেছেন। আমরা একটু দেখি, লক্ষ্য করি যে 7টি গুণের মধ্যে আল্লাহ তাআলা 2 ধরনের গুণ এনেছেন। আমরা জানি যে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ বলে 2টি পরিভাষা ইসলামের মধ্যে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কিছু হক রয়েছে, আল্লাহর হক রয়েছে বান্দার উপরে, সেগুলোকে বলা হয় হুকুকুল্লাহ। এবং মানুষের উপর হক রয়েছে, পিতা মাতা ভাই বোনের হক রয়েছে আমার উপরে, আমার স্ত্রীর হক রয়েছে, আমার সন্তানের হক রয়েছে, আমার বাবার হক রয়েছে, এভাবে বাবার উপর আমার হক রয়েছে, আমার প্রতিবেশীর হক রয়েছে, আমার আত্মীয় স্বজনের হক রয়েছে। মানুষের উপর যে হক থাকে সেগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ। তো আমরা যে লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 7টি গুণের কথা উল্লেখ করেছেন, 7টি গুণের মধ্যে কিছু হচ্ছে হুকুকুল্লাহর কথা, গুণের কথা, আর কিছু গুণ হচ্ছে হুকুকুল ইবাদতের সংশ্লিষ্ট। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা যে 7টি সিফাত বা 7টি গুণ উল্লেখ করেছেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী মুমিনদের ব্যাপারে, 7টি গুণের মধ্যে কিছু অংশ হচ্ছে আপনার হুকুকুল ইবাদ সংশ্লিষ্ট, আর কিছু হচ্ছে হুকুকুল্লাহ সংশ্লিষ্ট, আল্লাহর হক সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম উল্লেখ করেছেন, আমরা লক্ষ্য করে দেখি যে আল্লাহ তাআলা 7টি গুণ উল্লেখ করতে গিয়ে প্রথম উল্লেখ করেছেন নামাজের কথা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের কথা বলেছেন আল্লাহ, প্রথমে হচ্ছে নামাজের কথা নিয়েছেন, এবং শেষটা করেছেন নামাজ বলে। এই 7 গুণের শেষ গুণ হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলে শেষ করেছেন গুণগুলোর কথা। সেখানে দেখতে পাচ্ছি আমরা আল্লাহ তাআলা নামাজের কথা বলে শেষ করেছেন। অর্থাৎ এই 7 গুণের মধ্যে শুরু গুণটা হচ্ছে, প্রথম গুণটা হচ্ছে নামাজ নামাজের দিকে হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে এসেছে যে নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দিনের মূল স্তম্ভ হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক তার সবকিছু ঠিক। রাসূল বলেছেন যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমগ্র দিন, তার ধর্ম, তার জীবন সব ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুকুল ইবাদ এবং হুকুকুল ইবাদ সৃষ্ট 2 দিকে আলোচনা করেছেন। সূচনা করেছেন নামাজ দিয়ে, শেষ করে নামাজ দিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাই মেসেজ দিতে চাচ্ছেন আমাদেরকে। মেসেজটা হচ্ছে এই যে নামাজ যা ঠিক হয়ে যাবে তার মধ্যে এই গুণগুলো অটোমেটিকলি এসে যাবে, এবং তার মধ্যে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ উভয়টা হক আদায় করার প্রতি সে সচেষ্ট হবে এবং সে যত্নবান হবে। তো আল্লাহ তাআলা প্রথম যে গুণটা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু
অবলম্বন করে। আমরা খুশু খুজু এই শব্দটা আমরা অনেক শুনি এবং আমাদের কানে এই শব্দটা বারংবার আমরা আমাদের কানে এসেছে, অনেকবার এসেছে। তাহলে এই শব্দের সাথে আমরা অনেক পরিচিত শব্দ এটা আমরা। তো এই শব্দটার একটা সংজ্ঞা আমরা দাঁড় করতে চাই। খুশু বলতে কি বোঝায়, শরীয়তে খুশু বলতে কি বোঝায়? তো খুশু সংজ্ঞা খুঁজতে গিয়ে আমরা সবচাইতে চমৎকার সংজ্ঞা পেয়েছি আমরা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। যে সংজ্ঞাটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন আপনার এই খুশু যে সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞাটা অত্যন্ত চমৎকার এবং অনেক ইন্টারেস্ট সংজ্ঞা এটা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি দীর্ঘ ইবারতের মাধ্যমে, তার একটি দীর্ঘ আরবি ইবারতের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়েছেন তিনি যে কি মানে আপনার খুশু বলতে এর হকিকতটা কি, এর বাস্তব প্রকৃত রূপটা কি খুশুর, এবং খুশু বলতে কি বোঝায় শরীয়তের মধ্যে তিনি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটার মূল কথা হচ্ছে এই যে খুশু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হৃদয়ের যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে, সকল ভক্তি শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন, আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এবং আমি বান্দা হিসেবে যে প্রতিনিয়ত তার নাফরমানি করে যাচ্ছি, তার অবাধ্যতা করে যাচ্ছি, সেটার উপর অনুতপ্ত এবং লজ্জিত হয়ে আল্লাহর সামনে নিজেকে একদম গুটিয়ে ফেলা, নিজেকে ছোট করে তুচ্ছ করে ফেলা, এর নাম হচ্ছে খুশু খুজু। এবং এমন তুচ্ছ করে ফেলা যাতে করে এর বাহ্যিক বাস্তব প্রকাশ ঘটে আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। ইমাম ইবনে তাইমিয়ার আরবিটা আমি শুনাই। তিনি আরবিটা বলছেন এইভাবে যে হুয়া খুশুউল কলবি লিল্লাহ, যে মানুষের কারো হৃদয় আল্লাহর জন্য বিনয়বত হওয়া, বিত্তাযীম সম্মান সহকারে, ওয়াল ইজলাল ভক্তি সহকারে, ওয়াল ওয়াকার এবং অত্যন্ত শ্রদ্ধা সহকারে, ওয়াল মাহাওয়া এবং ভয় সহকারে, ওয়াল হায়া এবং অনুতপ্ততা সহকারে, লজ্জা সহকারে। ফলে কি হবে? ফায়ান কাসিল কলবু লিল্লাহ কাসরাতান, আল্লাহর জন্য তার অন্তর একদম ভেঙ্গে চুরমার, আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ করে ফেলবে, এমন তুচ্ছ যে মুলতাইমাতান মিনাল ওয়াজলি ওয়াল খাজিলি ওয়াল হুব্বি ওয়াল হায়া ওয়াল শুহুদি আপনার নিয়ামিল্লাহ, আল্লাহ সকল নিয়ামতকে সামনে হাজির করবে, আল্লাহকে সামনে হাজির করবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়ভীতি, আল্লাহর প্রতি ভালোবাসার ভয়, সবগুলোকে মিশিয়ে তার হৃদয়কে আল্লাহর সামনে উজাড় করে হাজির করবে এবং নিজেকে তুচ্ছ করে ফেলবে। আর এই তুচ্ছ করার ফলে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই তার যে ইনকিসার, তার যে বিনয়গত ভাব, সেটা প্রকাশ পাবে। সহজ কথা হচ্ছে মানে বিনয়ের যত সর্বোচ্চ স্তর হতে পারে, সম্পূর্ণ স্তরকে হৃদয়ের মধ্যে হাজির করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বহিঃপ্রকাশ ঘটানো, এর নামে হচ্ছে খুশু বা খুজু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের জান্নাতুল ফেরদাউসের অধিকারী সমস্ত মুমিনরা হবেন। সেই মুমিনদের প্রথম গুণ হচ্ছে যে তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে তারা হবে খুশু খুজু অবলম্বনকারী, তাদের নামাজগুলো হবে সুন্দর। আবু বকর একবার একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, আর একজন তাবী জিজ্ঞেস করলো একজন সাহাবীকে যে খুশু খুজু নামাজ কোনটি? তখন ওই সাহাবী বললেন, তুমি অপেক্ষা করো, জোহরের সময় এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে নামাজ পড়বেন, তুমি দেখে নিবে ওনার নামাজটা, সেটা হবে খুশু খুজু নামাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন জোহরের সময়, সে নামাজ দাঁড়ালেন, তখন বলেন এই দেখো এটাই হচ্ছে খুশু খুজু নামাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ কেমন ছিল? তিনি যখন নামাজ দাঁড়াতেন তখন তাবেঈনগণ বলেছেন বা এবং অনেক সাহাবীগণ বলেছেন যে মনে হতো যেন একটি কাঠ, একটি লাকড়িকে আমরা যেভাবে একটা দেয়ালের মধ্যে একটা লাকড়িকে যদি আমরা রেখে দিই, দেয়ালের মধ্যে ঘেঁষিয়ে রেখে দিই, যেভাবে লাকড়িটা একটুকু নড়াচড়া করে না, একদম সম্পূর্ণ স্থির থাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামাজ ছিল এরকম স্থির। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে বিনয়গত হতো যে মনে হচ্ছে যেন যে বিনয়ের কারণে এখনই ঝুঁকে পড়বে সামনের দিকে এবং সামনের দিকে তুপড়ে পড়বে সামনের দিকে। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামাজ। নামাজের মধ্যে হতে হবে এদিক ওদিক তাকানো, চোখকে এদিক ওদিক ঘোরানো, এটা হচ্ছে খুশু খুজুর বিপরীত বিষয়। এবং নামাজের মধ্যে অন্তর হাজির না থাকা, নামাজে দাঁড়ালাম হৃদয় আল্লাহর দিকে নয়, আল্লাহর দিকে না হয়ে আমি ব্যবসা কি করলাম, আজকে কোন বন্ধুর সাথে আড্ডা মারলাম, কার সাথে কিভাবে কথা বললাম, ক্লাসকে কিভাবে করলাম, ক্লাসে কিভাবে গেলাম, আমি আজকে ওই অনুষ্ঠানটা কিভাবে করলাম, এটা কিভাবে করলাম, বা বিভিন্ন বিষয়, বা মহিলা হলে আজকে আমি এই ঘরে রান্নাটা কিভাবে করলাম, রান্নার মধ্যে লবণ দিলাম কিনা, ইত্যাদি যে বিষয়গুলো। সহজ কথায় নামাজ দাঁড়ানোর পরে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো চিন্তা আমাদের না এসে যাওয়া, এগুলো একদম বাদ দিয়ে নামাজটা সম্পূর্ণ সময় আল্লাহর দিকে মোতাবাজ্জ, আল্লাহর দিকে মনোনিবেশ থাকা,
এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই মনোনিবেশ, আল্লাহর প্রতি বিনয়ের যে ভাব সেটা প্রকাশ পাওয়া, এটা হচ্ছে খুশুখু। একজন মুমিনের প্রথম হচ্ছে নামাজের মধ্যে খুশুখু হলো নামাজ। তা আমরা যদি কোনো মুমিনের মধ্যে দেখি যে তার মধ্যে তার নামাজের মধ্যে খুশুখু আছে, তাহলে আমরা ধরে নিতে পারি উনি হচ্ছেন সে জান্নাতুল ফিরদাউস অধিকারী মুমিনদের একজন। আর দ্বিতীয় আল্লাহ গুণ বলেছেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী যে মুমিনরা, সফলকাম মুমিন যারা, তাদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কাজ থেকে তারা পাশ কেটে চলে, চলে অনর্থক কাজ তারা দ্বারের কাছেও যায় না। এখানে আমরা একটু লক্ষণীয়, যারা আরবি ভাষা সম্পর্কে যাদের কিঞ্চিত জ্ঞান আছে তারা বুঝবেন বিষয়টা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন বলেছেন, ওয়াল্লাযিনা হুম মিনাল লাগবি মুরিদুন আল্লাহ বলেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন এবং না এনে আন এনেছে। আমরা জানি আরবি ভাষার মধ্যে থেকে, আমরা যেটা অর্থ থেকে, এই থেকে অর্থটা বোঝানোর জন্য আরবি ভাষার মধ্যে মিন এবং আন দুইটা ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মিন না এনে এনেছেন, আল্লাহ আন এনেছেন। এখানে রহস্যটা হচ্ছে, আমরা আরেকটা আয়াত দিয়ে একটু খেয়াল করি বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আয়াতে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাওয়া, তার প্রবৃত্তি থেকে কথা বলেন না। এখানে আল্লাহ তাআলা আন বলেছেন, যে আমরা জানি আন বলা হয়, ব্যবহার হয় এটা মুজাওয়ারা, অর্থাৎ কোনো বস্তু পাশ দিয়ে যাওয়া, মানে মিনও আসে আপনার অতিক্রম করা, আপনার পাশ কোনো কিছু এখান থেকে ওখানে গেলাম, এটা হচ্ছে মিন থেকে। আমি আছি এখানে, ধরেন এখানে আমি আছি, এখান থেকে আমি যাব এখানে, তো তখন বলা হবে যে মিন বলা হবে এখান থেকে এখানে। আর আমি এখান থেকে গেলাম না, বরং হাতের পাশ দিয়ে গেলাম, সরাসরি এই জায়গা থেকে নয় বরং পাশ দিয়ে গেলাম, তখন এটাকে বলা হয় আন। তখন আন ব্যবহার হয় আরবি ভাষার মধ্যে। কোনো বস্তু যদি সরাসরি লেগে যায়, মানে মিশ্রিত হয়ে সংযুক্ত হয়ে সেখান থেকে যদি প্রস্থান করে, তখন বলা হয় মিন। আর সরাসরি সংযুক্ত হয় নয়, বরং পাশ দিয়ে যখন যায়, তখন এটাকে বলা হয় আন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রবৃত্তি থেকে, তার নফস থেকে তো কথা বলেন না, বরং নফসের আশপাশ থেকে কথা বলেন। এভাবে মুমিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছেন যে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিনরা তারা অনর্থক কাজ যেগুলো আছে সেগুলো তো যাবে তো দূরের কথা, সেগুলোর সাথে তারা কানেক্ট হবে তো দূরের কথা, সেগুলোর আশপাশ দিয়েও তারা যায় না। এটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস অধিবাসী মুমিনদের দ্বিতীয় গুণ, যে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি। লাগবুন মানে হচ্ছে অনর্থক কাজ। লাগবুন মানে কি? আমি লাগবুনের ব্যাখ্যাটা দেখতে গিয়ে আমি আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহর তাফসীর, তো কয়েকটা তাফসীর গ্রন্থ একটু ঘেটে দেখলাম যে এখানে লাগবুন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, লাগবুন মানে কি, এখানে জানি লাগবি লাগবু মানে কি। তো আল্লামা শাওকানী, আল্লামা ইজি এবং ইমাম সাআলবী, তারপর আল্লামা জামালউদ্দিন কাসিমি তাদের তাফসীর গ্রন্থগুলোতে যে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন লাগবুন শব্দের, তার সারমর্ম হচ্ছে এই কথা যে মালা খায়রা ফি, একজন মুমিন তার জীবনের মধ্যে যে কাজের মধ্যে, যে কথার মধ্যে কোনো ফায়দা নেই, না দিনী ফায়দা না দুনিয়াবী ফায়দা, এটাকে বলা হয় লাগবুন। ইসলামী শরিয়ার পরিভাষার মধ্যে লাগবুন বা অনর্থক কাজ কাকে বলে, আমরা এই শব্দটা অনেক সময় শুনি যে লাগবুন অনর্থক কাজ। এবং সহিহ মুসলিমে একটি বর্ণনা এসেছে, বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মানুষের একজন মুমিনের তার ইসলামের সুন্দরতা হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, সে অনর্থক কাজ থেকে সে বিরত থাকবে, অনর্থক কাজ থেকে সে পরিহার করে। এটা হচ্ছে ইসলামের, একজন মুমিনের ইসলামের সুন্দরতা, সে অনর্থক কাজ থেকে সে বিরত থাকবে। তো এখানে মুমিনদের গুণ বলা হয়েছে অনর্থক কাজ। অনর্থক কাজ কাকে বলে? যে সংজ্ঞাটা হচ্ছে যে দুনিয়াবি কোনো ফায়দা নেই, দিনেও কোনো ফায়দা নেই, যে কাজের মধ্যে বা যে কথার মধ্যে, কথা হোক বা কাজ হোক, কথা বা কাজ, যে কথার মধ্যে, যে বক্তব্যের মধ্যে কোনো না দিনী ফায়দা আছে না দুনিয়াবী ফায়দা আছে, যে কাজের মধ্যে না দিনী ফায়দা আছে না দুনিয়াবী ফায়দা আছে, সেটাকে বলা হয় লাগব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথা বলতে চাচ্ছেন যে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যে সফলকাম মুমিন, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী মুমিন যারা, তাদের দ্বিতীয় বড় গুণ হচ্ছে তারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, অর্থাৎ যে কাজের মধ্যে না দুনিয়াবী ফায়দা না দিনী ফায়দা, সে সমস্ত কাজের মধ্যে বা কথার কাছে যাবে তো দূরের কথা, সেগুলোর আশপাশ থেকে তারা থাকে না, এবং সেগুলোর আশপাশ থেকে তারা মুরিদুন, তারা মুখ ফিরিয়ে রাখে, তারা নিজেকে তারা গুটিয়ে রাখে, তারা নিজেদেরকে। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় গুণ। আমি প্রসঙ্গত এখানে একটা বিষয় আনতে চাই আমাদের সময়ের অনুপাতে, এটা আমাদের যুগের সাথে ম্যাচ খায়, এই জন্য আমি এটা উল্লেখ করতে চাই।
যে এখানে অনেক আমাদের যে বিনোদনের যে বিষয়গুলো আছে, বিনোদন, যে আমাদের এখন এই মোবাইল হচ্ছে বিনোদনের একটা সবচেয়ে বড় মাধ্যম মোবাইল, এবং শুধু মোবাইল দিয়ে আমরা অনেক বিনোদন আমরা উপভোগ করে থাকি। তো বিনোদনের ক্ষেত্রে এই বিনোদনগুলো কি ইসলামের মধ্যে লাঘব বলে গণ্য হবে কিনা না। তো দেখুন, বিনোদনের ক্ষেত্রে ইসলামে আমি এখানে একটা মূল থিওরি যে বিনোদন যেটা বা খেলাধুলা বলতে পারেন, খেলাধুলা বা বিনোদনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে সুন্দর একটা দৃষ্টিকোণ আছে। যে খেলাধুলার ক্ষেত্রে ইসলামের বা বিনোদনের ক্ষেত্রে 3টে স্তর রয়েছে। খেলাধুলা বা বিনোদনের 3টে স্তর। তো কোন বিনোদন শরিয়ার মধ্যে জায়েজ, কোন খেলাধুলা ইসলামের মধ্যে জায়েজ, খেলাধুলা দেখা হোক বা খেলাধুলা হোক, নিজে খেলা বা খেলা দেখা, বিনোদন নিজে করা বা বিনোদন দেখা মানে বিনোদন দেখা বা দেখানো, যেটাই হোক, যে বিনোদনের ক্ষেত্রে বা খেলাধুলার ক্ষেত্রে ইসলামের 3টে স্তর দিয়েছে ইসলাম। যে কিছু বিনোদন এবং খেলা রয়েছে এমন যেগুলো আপনার মানুষকে ইসলামে আপনার বিশ্বাস থেকে সরিয়ে ফেলে, যেগুলো কুফরের পর্যায়ে খেলাধুলা, যে খেলাগুলো বা যে বিনোদনগুলো করলে মানুষ কাফের হয়ে যায়, এটা হচ্ছে একটা স্তর। যেমন কেউ জুয়া খেললো, সে জুয়াকে বৈধ মনে করলে, জুয়া খেলা বৈধ, ইসলামে বৈধ, হারাম নয়, বৈধ মনে করে সে এটাকে বৈধ বানিয়ে সে কেউ এরকম খেলা খেললো, তখন এটা আপনার কুফর বলে গণ্য হবে। আর বিনোদন এবং দ্বিতীয় স্তর হচ্ছে যে ওই সমস্ত খেলাধুলা বা ওই সমস্ত বিনোদন যেগুলো মানুষকে আপনার ইসলামী বিশ্বাস থেকে বিরত রাখে না, কিন্তু হারাম বা পাপ কাজে লিপ্ত করে দেয়। যে ইসলামী বিশ্বাস থেকে সে বিরত রাখে না এই খেলা বা বিনোদন, কিন্তু হারাম বা পাপ কাজে এটা নিয়ে আপনার লিপ্ত করে দেয় বা পাপ কাজে নিয়ে আপনার যুক্ত করে দেয়, এমন খেলা বা বিনোদন শুরুতে নাজায়েজ। যেমন আপনি খেলতে গিয়ে সতর খুলে ফেললেন। আমরা জানি যে ফুটবল খেলার যে খেলাগুলো হয়, ফুটবল খেলার সময় আমরা সতরের উপর থাকে আপনার অনেক সময় কাপড় থাকে, বা টেনিস খেলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে মেয়েরা বা ছেলেরা অনেক সময় অনেক উপরে কাপড় পরে, সতর খুলে যায়, মেয়েদের সতর খুলে যায়। তো মেয়েরা এই টেনিস খেলাগুলো দেখতে পারবে না মেয়েদের। তো যে খেলাধুলা ইসলামী বিশ্বাস থেকে সরায় না ঠিক, কিন্তু পাপ কাজের দিকে নিয়ে যায়, পাপ কাজের দিকে সরিয়ে দিয়ে যে বিনোদন বা খেলা, সেটা ইসলামে নাজায়েজ। ইসলামে বিনোদনের ক্ষেত্রে 3য় স্তর দিয়েছে, যে বিনোদন এবং খেলাধুলা 3য় স্তর হচ্ছে যে যেগুলো ইসলামের বিশ্বাসের ক্ষেত্রে কোনো আপনার ত্রুটি করে না বা ত্রুটি সৃষ্টি করে না, কোনো অবিশ্বাস জন্মায় না, এবং ইসলামের কোনো বিধানও আপনার সরাসরি লঙ্ঘন হয় না। এটা হচ্ছে খেলাধুলা বা বিনোদনের 3য় স্তর। এই ক্ষেত্রে আপনার এগুলো কুফরও হয় না, আবার সুস্পষ্ট কোনো বিধানেরও আপনার দেখা যায় লঙ্ঘন হচ্ছে না। এগুলোর ক্ষেত্রে ইসলাম একটা মূলনীতি দিয়েছে। এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আপনার যে খেলা বা বিনোদন দ্বারা দিনী বা দুনিয়াবি উল্লেখযোগ্য কোনো ফায়দা উদ্দেশ্য না হয়, সেই খেলা আবার আপনার মাত্র তাহরিমি বলে গণ্য হবে। আর যে খেলা কোনো দিনী অথবা দুনিয়াবি কোনো ফায়দা নিহিত থাকে এবং তার মধ্যে শরিয়া পরিপন্থী কোনো কিছু না থাকে এই বিনোদনের মধ্যে বা খেলার মধ্যে, তাহলে সেই খেলা জায়েজ আছে এবং সেই বিনোদন গ্রহণ করা এটা শরীরে জায়েজ আছে। এখান থেকে আমরা দেখতে পেলাম যে ইসলাম বিনোদনের ক্ষেত্রে বা খেলাধুলার ক্ষেত্রে 3টি স্তর দিয়েছে। একটি হচ্ছে কুফরে নিয়ে যেটা পৌঁছে দেয়, সেটা শরীয়তে হারাম। আর একটা হচ্ছে যেটা কুফরে পৌঁছায় না, ইসলামী বিশ্বাসের যেটা কোনো ফাটল ধরে না, কোনো সমস্যা সৃষ্টি করে না, তবে এটা পাপ কাজে নিয়ে পৌঁছায়, কোনো পাপ কাজে নিয়ে ইসলামী কোনো বিধানের লঙ্ঘন ঘটে, যেমন সতর করে যায় এমন খেলাধুলা। আর 3য় স্তর হচ্ছে বিনোদনের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে যেটা পাপ কাজের দিকে নিয়ে ইসলামী বিশ্বাসে কোনো ফাটল ধরে না, কোনো ত্রুটি সৃষ্টি করে না, কোনো সমস্যা বা বিঘ্নতা সৃষ্টি করে না, এবং পাপ কাজের দিকে নিয়ে যায় না। সেক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে যদি দুনিয়াবি কোনো ফায়দা বা দিনে কোনো ফায়দা, উল্লেখযোগ্য কোনো ফায়দা না থাকে, তাহলে এটা মাকরুহ। আর যদি তাকে দিনে বা দুনিয়াবি ফায়দা, তাহলে এটা সমস্যা নেই। এখান থেকে আমরা মোটামুটি খেলাধুলার একটা মাস্টার পেয়ে গেলাম। এখানে আপনি এখন এই হকি খেলার বিধান কি, ক্রিকেট খেলার বিধান কি, ফুটবল খেলার বিধান কি বা দেখার বিধান কি, ভলিবল দেখার বিধান বা খেলার বিধান, লং টেনিস, ব্যাডমিন্টন, ঘুড়ি উড়ানো, টাস খেলা যেগুলো আছে সেগুলো দেখার বিধান কি বা সেগুলো নিজে খেলা বা দেখার বিধান কি, এই যে আমি 3টা স্তর বললাম এবং যে মূলনীতি বললাম, সেখান থেকে আমরা সহজে বের করে ফেলতে পারবো। আলোচনা করতে চাই সেটা হচ্ছে সরাসরি হাদিসের মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যে বিনোদনগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে নিষিদ্ধ করে গিয়েছেন। আমরা যেহেতু মুমিনের কাজ হচ্ছে যখন আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিধান বলে ফেলেন, কোন নিষেধ করে ফেলেন, তখন আমান্না সাল্লাম, আমাদের কোনো প্রশ্ন থাকে না। যেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধান যদি আমাদেরকে দিয়ে ফেলেন, সরাসরি কোনো কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরাসরি নিষেধ করে ফেলেন,
সেখানে আমাদের কোনো প্রশ্ন নেই, আমাদের কোনো যুক্তি নেই, এবং আমাদের কোনো নাবাচক বা অনীহাবাচক কোনো আমাদের কোনো কথা নেই। তো আমরা হাদিস গ্রন্থে দেখতে পাই, সময় কম তাই আমি আরবি এবারটুকু উদ্ধৃত করছি না, শুধু মূল অনুবাদটুকু মূল পয়েন্টগুলো বোঝাচ্ছি সাময়িক হিসেবে। আমরা দেখতে পাই যে হাদিসের মধ্যে কিছু সরাসরি কিছু খেলাধুলা বা কিছু বিনোদনের ব্যাপারে সরাসরি নিষেধ এসেছে। যেমন আপনার ষাঁড় বা মুরগি বা পাখির লড়াই যে খেলা হয়, বিভিন্ন দেশে আমরা দেখতে পাই সারে সারে বা গরু গরু এবং মুরগদের লড়াই হয়। এভাবে পাশা খেলা যেটা, তারপর দাবা খেলা, 4 গুটি খেলা, 8 গুটি খেলা, সেই খেলাগুলোর ব্যাপারে আপনার সুস্পষ্ট হাদিসের মধ্যে রাসূলের পক্ষ থেকে নিষেধ এসেছে। এই জন্য 8 গুটি, 4 গুটি, দাবা, পাশা, মুরগের লড়াই, পাখির লড়াই, হাঁসের লড়াই, এই যে বিনোদন বা খেলাধুলা যে খেলাগুলো আছে সেগুলো শরীরে সম্পূর্ণ না যায়, যেহেতু রাসূল স্পষ্ট নিষেধ এসে গেছে। রাসূল স্পষ্ট নিষেধ হওয়াতে আমরা এখানে আর কোনো কথা নেই, এটা স্পষ্ট না যায়। আর কিছু খেলা আছে যেমন আপনার লুডো খেলা, যেটা আমরা সময় অনেকে বিনোদনের জন্য লুডো খেলে, লুডো। তারপরে আপনার হচ্ছে যে আপনার ক্যারাম বোর্ড, যেটা খেলা ক্যারাম বোর্ড, সেটা হুকুম কি? তো এই যে আমরা আগে একটা মাসলা গেছি যে গুটি, যেটা 4 গুটি 8 গুটি খেলা। তো লুডোর ব্যাপারটা, লুডো এবং যে ক্যারাম বোর্ড যে খেলাটা আছে সেটার ব্যাপারে আপনার শরিয়ার হাদিসের মধ্যে কোনো সুস্পষ্ট ভাষ্য নেই। হাদিসের মধ্যে কোনো সুস্পষ্ট ভাষ্য না থাকার ফলে ফকিগণ এটা নিয়ে একটু ভিন্নমত করেছে যে লুডো খেলার হুকুম কি এবং আপনার দাবা খেলার শরীবিধান কি। তো কিছু সংখ্যক ফুকাহে কেরাম, আরবের অনেক ফকিগণ, অনেক ইসলামিক স্কলারগণ, তারা বলে থাকেন যে লুডো এবং দাবা যেটা আছে সেটা আপনার 4 গুটি বা 8 গুটির ভিতরে এটা অন্তর্ভুক্ত নয়। ওই যে হাদিসের মধ্যে 4 গুটি খেলাকে নিষেধ করা হয়েছে বা 8 গুটি খেলাকে নিষেধ করা হয়েছে, যে 4 গুটি বা 8 গুটি খেলার মধ্যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না, এটা ভিন্ন বিষয়। দাবা এটা এর দ্বারা মস্তিষ্কের ফায়দা আছে, এক্সারসাইজ হয়, আর রিয়াজাতুল যিহনিয়া হয়। লুডোর মাধ্যমে একটা আপনার মানুষের একটা ব্রেন ফ্রেশ হয়। এভাবে ইত্যাদি কারণগুলো উল্লেখ করে যে বলছেন একটা দুনিয়াবী ফায়দা আছে, এই ইল্লটা বা এই কারণটা উল্লেখ করে আরবের কিছু স্কলারগণ বলে থাকেন যে দাবা এবং আপনার ক্যারাম বোর্ড, এটা সরি লুডো এবং ক্যারাম বোর্ড এটা সমস্যা নেই। কিন্তু আপনার অধিকাংশ ফুকাহে কেরাম, উপমহাদেশে অধিকাংশ ফুকাহে কেরাম মত হচ্ছে লুডো এবং ক্যারাম বোর্ড এটা আপনার 8 গুটি 4 গুটির অন্তর্ভুক্ত। আর এই ফতোয়াটাই, এই মতটাই হচ্ছে আপনার দলীয় দৃষ্টিকোণ থেকে এবং বিশুদ্ধতার দিক থেকে অনেকটা নিকটবর্তী এবং অনেকটা কাছাকাছি এটা আপনার বিশুদ্ধতা। সেই হিসেবে ক্যারাম বোর্ড এবং লুডো যারা আমরা খেলেছি আমরা বিরত থাকা চাই। বিরত থাকার মধ্যে আপনার সতর্কতা, ক্যারাম বোর্ড এবং লুডো বিষয়টা একটু আপনার ভিন্নমত থাকার কারণে এর থেকে বিরত থাকা সবচেয়ে উত্তম এবং সতর্কতার দাবি এটা। তো মোটামুটি আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, আমরা প্রসঙ্গক্রমে একটু যে মুমিনরা অনর্থক কাজ থেকে বিরত থাকে। তো আমি প্রসঙ্গক্রমে এখানে লাগবুন অর্থাৎ অনর্থক কাজের মধ্যে বিনোদন কোনগুলো, কোন বিনোদন, আমি যে একটা মূলনীতি বললাম এখন আপনাদের আমাদের দর্শকের সামনে, যে ইসলাম বিনোদনের ক্ষেত্রে যে মূলনীতি দিয়েছে সেখান থেকে আপনার কোনটা অনর্থক কাজের অন্তর্ভুক্ত, কোনটা অনর্থক নয়, সেটা এই মূলনীতি 3টা মূলনীতি যে স্তর বললাম, বিনোদনের যে 3টা স্তর, এই 3 স্তর বা 3 মূলনীতি থেকে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনি যে কাজটা লিপ্ত হয়েছেন, আপনি যে বিনোদনে করছেন বা যে বিনোদন দেখাচ্ছেন বা নিজে দেখছেন, আপনি যে বিনোদন গ্রহণ করছেন সেই বিনোদনটা অনর্থকের অন্তর্ভুক্ত কিনা না, লঘবন যেটাকে বলে অন্তর্ভুক্ত কিনা, সেটা আপনার সহজে যাচাই করে ফেলতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ গুণ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী মুমিনের সফলকাম মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে যে সে অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক মানে হচ্ছে এমন কথা বা বক্তব্য বা কাজ যেটাতে না দুনিয়াবী ফায়দা আছে না আখিরাতি কোনো ফায়দা আছে, দুনিয়াবী বা দ্বীনি কোনো ফায়দা নেই, সেটাকে বলা হয়। তো একজন মুমিন, আপনার সফলকাম মুমিন, জান্নাতের অধিবাসী, ফেরদাউসের অধিবাসী মুমিন, সে অনর্থক কাজ থেকে অনর্থক কাজ থেকে শুধু বিরত থাকে এমন নয়, মানে অনর্থক কাজের আশপাশেও সে যায় না। এই হচ্ছে মানে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী মুমিনের দ্বিতীয় গুণ। তো আমরা সম্ভবত একটু সময়ের অনেকটা মানে আমাদের যে নিজস্ব সময়, সেই সময়ের প্রান্তে চলে এসেছি, আমরা শেষ প্রান্ত চলে এসেছি। ইচ্ছে ছিল আমরা এই প্রথম 7টি গুণ সেটি আলোচনা করবো, কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে না। তাই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন, আমরা অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ এটা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো বাকি যে গুণগুলো আছে সেই গুণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার। যে আরো আমরা 7টি গুণের মধ্যে আজকে আমরা 2টি গুণ সম্পর্কে আমরা একটু কিঞ্চিত অবগত হয়েছি, আরো যে বাকি 5টি গুণ আছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ
আগামী কোনো পর্বে যদি আল্লাহ সুবহানাহু তৌফিক দেন আমরা চেষ্টা করবো জানার ইনশাআল্লাহ। আর সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এই তুজাহুল উম্মাহ কেও অনেক ধন্যবাদ, এবং তুজাহুল উম্মাহ যিনি পরিচালক আছেন তাকে ওনাকে অনেক ধন্যবাদ যে আমরা পরস্পর বসতে পেরেছি এবং কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নিয়ে বসতে পেরেছি, কালাম নিয়ে কিছু কথা শুনতে পেরেছি, সেজন্য কৃতজ্ঞতা। এবং আপনাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সময় সাথে দেখেছেন। ধন্যবাদ সকলকে ধন্যবাদ। সকলকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান, আকরামাকাল্লাহ কামা আকরামতানা। মুফতি আব্দুল কাদের মাসুম হাফিজাকাল্লাহ, উস্তাদ দিরাসাতুল ফিকহ ওয়াল ইফতা ফি জামিয়াত আল খায়রিয়া সিলেট বাংলাদেশ, এবং এই উস্তাদ ফি দিরাসাতুল আম্মা ফি জামিয়াতুল মাসুমিয়া মাসুমপুর সিলেট বাংলাদেশ। আন্তরিকভাবে অন্তঃস্থলতনে এবং আমাদের দর্শকের পক্ষ থেকে, তুজাহুল উম্মাহর পক্ষ থেকে জাযাকুমুল্লাহ খায়র। আমরা অত্যন্ত দুঃখিত আমাদের দর্শকের কাছে এবং আপনার কাছে যে আমরা একটু, বিশেষ করে আমাদের কাছ থেকে, আমাদের কারণেই ডিলেটা হয়েছে, টেকনিক্যাল কিছু বিষয়। ইনশাআল্লাহ যারাই এই প্রোগ্রামটা দেখতে পারেননি অবশ্যই পরে দেখতে পারবেন। আমরা প্রয়োজন হলে কিছু এডিটিং এর কাজ করে আপনাদের সামনে এটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আগামীতে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের শেখ আব্দুল কাদের মাসুমকে আমাদের সাথে আবার নেওয়ার জন্য, এবং চেষ্টা করব এই যে সূরাতুল মুমিনুনের প্রথম 7টি আয়াত, মৌলিক যে বিষয়গুলো সম্পূর্ণ সূরার এই 7টি আয়াতের বিষয়ে চলে আসে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জীবনযাপন করার শিক্ষা। জান্নাত আসলে যদি আমরা চাই তাহলে এই কোয়ালিটিগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে গভীরভাবে অর্জন করতে হবে সেটা শিখতে হবে, বুঝতে হবে, এবং আমলটাকে আরো পরিপূর্ণ আমার এবং আপনাদের এবং আমাদের সবাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করবেন, আপনারা লাইক, ফলো এবং কমেন্ট করবেন, আমাদের সাথেই থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আগামী রোববারে। নতুন আরেকজন গেস্টকে নিয়ে আসবো, এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই শেখ আব্দুল কাদের মাসুম আমাদের সাথে আসবে, এবং এই তাফসির বিশেষ করে প্রথম 7টি আয়াত সূরাতুল মুমিনুনের ওইটা ইনশাআল্লাহ উনি পরিপূর্ণ করবেন। এটা আমাদের পক্ষ থেকে ওনার উপরে দাবি থাকবে এবং আহ্বান রইল আমাদের দর্শকের জন্য যে আপনারা শরীক করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আপনাদের সাথে কথা হবে। জাযাকুমুল্লাহ খায়র। আমি আব্দুল মুমিন ইয়াহিয়া, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে আপনাদের সামনে আজকের প্রোগ্রাম তুজাহুল উম্মাহ নিয়ে আসছিলাম, এবং আমাদের সাথে ছিলেন মুফতি আব্দুল কাদের মাসুম হাফিজাহুল্লাহ। ওনাকে আমরা আন্তরিকভাবে অন্তঃস্থলতনে জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে, দেখা হবে। আকরামাকাল্লাহ কামা আকরামতানা, নাতাকাল্লাম মাআক কারিবান ইনশাআল্লাহ। সালাম আলা উসরাতুক। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।